অনেক বড় বড় ডাক্তার দেখানো হয়েছে, তার জন্য পায়ের যন্ত্রণার জন্য অনেক বড় বড় ডাক্তার দেখানো হয়েছে। স্নান করে একদম রেডি হয়ে উঠেছিলাম ছাদে, উঠে জামা কাপড় মেলে দিয়েছি কেচে। আর এই বর্ষার দিনে জানো তো বন্ধুরা, জামা কাপড় কাচতেও ভয় লাগে, কখন যে বৃষ্টি চলে আসে। কিন্তু একবার যদি কেচে দেওয়া হয় শুকনো হয়ে যাবে, এখানে সেখানে মেলে দিয়ে শুকনো কিন্তু হয়ে যাবে, কিন্তু কাচতেই ভয় লাগে যে এই কাচবো আবার যদি বৃষ্টি নেমে যায়। আর বর্ষাকাল হলে জামা কাপড় যেন আবার বেশি কাচতে হয়, শুকনো হতেও দেরি হয়। তো জামা কাপড় কিছু কেচেছি, এখনও কিছু আছে সেগুলো কাচিনি, এখনও বিছানাটা গোছানো হয়নি, বেড কভারটা আজকে কাচতে হবে। আর তোমার দাদা ভাই আমাদের বাবা না এখনও ঘুমাচ্ছে। তো আমি একদম চুল আঁচড়ে সিঁদুর পরে আর জামা কাপড় মেলতে উঠেছিলাম। তো জামা কাপড় আমার মেলা হয়ে গেছে, এবারে নিচে যাবো, গিয়ে দেখি। তো যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। হুগলি জেলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি মামুনি, আমার আরও একটা নতুন ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি। তোমাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। তো আমি এখন নিচে যাব, নিচে গিয়ে দেখি কি কাজ করতে হবে। মা দিচ্ছে সেবা, ঠাকুরের সেবা দিচ্ছে মা। আর ছাদ দেখো, এই যে বর্ষার জন্য নয়, এগুলো শুকাচ্ছে না, এটা ওটা পড়ে আছে। আর আমাদের তো সেই বাদাম গাছের গাদাটা দেখেছো তোমরা, সেই গাদাটা এখনো ভাঙা হয়নি, অনেক কষ্টের উনানে রান্না করা হয়। তো এগুলো আজকে মেলা হয়েছে, পুকুর পাশ থেকে করে নিয়ে এসে যদি রোদ্দুর বেরোয়, সেরকমভাবে তাহলে এগুলো শুকনো হবে, না হলে ভিজেই যাবে। আর এখানেও কিছু কাঠ আছে আমাদের, এই যে কাঠগুলো, এগুলোও শুকনো হয়নি, এগুলো থাকবে 3-4 দিন রান্না হয়ে যাবে। তো যাই হোক, তো চলো বাবানকে ডাকি ঘুম থেকে। মেলা হয়েই আছে, বৃষ্টি হয়তো নামতেও পারে, বর্ষাকাল বলা যায় না, মেঘ ধরলেই বৃষ্টি নামবে। তো আমার সমস্ত বাড়ির এখন কাজ সারা হয়ে গেছে, সমস্ত কিছুটাই শুধু সেবা দিচ্ছে মা, তাহলেই হবে। এবার দেখতে হবে খাওয়ার জোগাড়টা। তো দেখতে পেয়েছো না নিজে কতটা অন্ধকার হয়ে আছে। তো চলো আমি বাবানকে ডাকিয়ে জানলা একটু বলি। দেখো এরা ঘুমাচ্ছে, এখনো ওঠেনি। বাবান এই যে, এই বাবান উঠে পড়। আর কালকে বিকেলে স্নান করেছিলাম, সেই জামা কাপড় তো শুকনো হয়নি, কালকে রাত্রে আবার বৃষ্টি নেমে গেছিলো। তো সিঁড়ি করেও মিলা হয়নি, তো এসে এই যে এরকম মিলে দিই খাটের চারিদিকে, তো শুকনো হয়ে যায়। তো কাপড়টা শুকনো হয়ে গেছে, তো তুলবো, জানলাটা খুলবো। তো বাবান উঠে পড়, মুখ আরে ধোয়াবো, খাওয়াবো। তো চলো। কই ডালটা? ওই ডালে তোমার হাতে যদি হয়ে যাবে, পায়ের কাছে তো ফেলে দিয়ে হবে না। এই তো সবুজ বতিটা বড় নিয়ে গিয়ে, হ্যাঁ সবই তো বলেছি। এটা বাবানের পায়ে বাঁধার জন্য নিয়ে আসছে বাবা। বিছানা ছেড়ে শুধু বাবানকে জাস্ট তুলে নিয়েছি অনেক ডেকে। আর তোমার দাদাভাই এখনও ওঠেনি বিছানা ছেড়ে, তো বাবানকে তুলে ব্রাশটা করিয়ে দিচ্ছি। ওকে তো ব্রাশটা করিয়ে দিতেই হয়, এখন নিজে তো পারে না। আর মা ঠাকুরের সেবাটা দিয়েছে, আর দিয়ে এই যে বাসনগুলো ধুতে এসেছে। আর বাবানকে আমি মুখটুক ধুইয়ে আর হলদির সাথে খাইয়ে দেব। তো ওর পায়ে লাগলেও তো অনেকটা ক্ষতি হবে, তার জন্য পাটাও চাগিয়ে আছে দেখো। তো চলো ওকে মুখটা আরে ধুইয়ে দিই, দিয়ে তারপরে ওকে হলদির সাথে গুলে দেবো।
জানো তো বন্ধুরা, ওকে যত শুকনো জিনিস পারবো ততটাই খাওয়ানোর চেষ্টা করি। আর হরলিক্সটা ওকে দিতে চাই না, মাঝে মাঝে ও দিই। তো বাবান কান্না করে যে না আমাকে হরলিক্স দিতে হবে প্রতিদিন, তাই জন্য দেখো অল্প করে 1 কাপের মতো হরলিক্স গুলে দিই, মানে এটাই ওর শান্ত হয়ে যায়, অল্পতেই ওর শান্ত হয়। তো এই হরলিক্সটা আর 2টো বিস্কুট খাবে এখন, আর কিছুক্ষণ পরে একটু ভারী জিনিস খাইয়ে ওষুধ আরে খাওয়াতে হবে। তো আমার হরলিক্স গোলা হয়ে গেছে, তারপরে বাবানকে দিতে আসছি, দেখলাম বাবান ড্রয়িং করতে বসে গেছে বিছানার উপর। আমি ওকে বললাম যে বিছানা থেকে নেবে বস, আমি বিছানাটা গোছাবো, কেমন হয়ে আছে দেখতে পাচ্ছিস তো। আর তোমার দাদাভাই চলে গেছে মুখ ধুতে। তো এদিকে আমার বিছানা গোছানো হয়ে গেছে, আর ওইদিকে দেখো মা তাল চাষতে রেখে দিয়েছে, আর এই বাদ বাকি তালগুলো এখন আমাকে চাষতে হবে। তো তালের একটু মায়েদের বাড়ি পাঠাবো। তো তোমার দাদাভাই যাবে সেখানে, তো একটু টিফিনে করে পাঠিয়ে দেবো সেখানে। তো এই তালগুলো এখন চাঁচবো। তো বাবানের আগে পাটা ড্রেসিং করে দিই, তারপরে বাবান এখানে হরলিক্স খেয়ে নিয়েছে, খেয়ে এখন ড্রয়িং করতে বসেছে। ওকে এবার পায়ের ড্রেসিং আরে করে দেবো। তো চলো বন্ধুরা, এখানে ডিম ভাজছি, তোমার দাদাভাই খেয়ে কাজে যাবে, তো তাকে খাওয়ার জোগাড় করে দিয়ে তালটা চাঁচতে বসতে হবে। এতক্ষণ হয়ে গেল, বেলা 8:30 বেজে গেল, এখনো কাজ ছাড়া হলো না। বাবানকে পড়াতে হবে, ওর এখনো পায়ে ড্রেসিং করা হবে না। সকালের বাড়ির কাজগুলো তাড়াতাড়ি হয়ে গেলে কি হবে, বাসি কাজগুলো এইদিকে কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। পান্তা খেয়ে যাবে। তো বন্ধুরা এখন বাজছে 10টা, অনেকটা বেলা হয়ে গেছে। সকাল থেকে অনেকটাই কালসারা হলো, এটা ওটা করতে করতে সময়টা পেরিয়ে গেল অনেকটাই। এখন 10টা বেজে গেছে। তো দাদা ভাইকে খেতে দিলাম, খেয়ে ও দোকানে চলে গেল, আর মায়ের কাজে গেল, বাবা খেয়ে চলে গেল। আর বাবানকে খাইয়ে আমি কিছু খেয়ে আসে তাল চাষতে, তো অনেক বেলা হয়ে গেছে, অনেক তাল ছিল তো সেগুলো তাল চেঁচে মাড়ি বের করতে অনেক দেরি হয়ে গেছে। আর বাবান অনেকক্ষণ ধরে বলছে মা পায়ে লাগছে পায়ে লাগছে। তো ওর পাটা ড্রেসিং করে দিলাম, একটু ড্রেসিং করে মলমালে লাগিয়ে দিয়েছি পায়ের। এখন পায়ে খুব যন্ত্রণা হচ্ছে বলতে, তাই জন্য তেল মাখিয়ে দিচ্ছি, একটু তেল দিয়ে মালিশ করে দিচ্ছি পাটা, একটু তেল মালিশ করে দিচ্ছি। জানি না কেন এত পায়ে লাগছে করে, মাঝে মাঝেই পায়ে লাগছে করে। দুর্বল শরীর না, এই তো কিছু খেতে চায় না, মানে যাই দাও না কেন কিছুই খাবে না এমন ছেলে। তাই ভাত মুড়িটাও অনেক দেরি করে করে খাওয়ানো হয়। তো দেখো ও কিসের জন্য পায়ে লাগছে বলতে পারছি না, কারণ অনেক বড় বড় ডাক্তার দেখানো হয়েছে তার জন্য, পায়ে যন্ত্রণার জন্য অনেক বড় বড় ডাক্তার দেখানো হয়েছে। সবাই তো শুধু বলে কিছু নেই কিছু নেই, তার সত্ত্বেও কেন পায়ে লাগে যায় না। অনেক ওষুধ দিয়েছেন ডাক্তারবাবুরা, তাদের ওষুধ অনেক খাওয়ানো হয়েছে। তো জানি না কিসের জন্য এত পায়ে লাগছে। বেলা হয়ে গেছে, এখনো সবজি আর কিছুই বানানো হয় না, জানি না কি রান্না হবে। মা তো বলে গেছে একটা সবজি ভাত বানাতে, তো দেখি কি রান্না করা যায়। ফ্রিজের মধ্যে অনেক কিছু সবজি আছে, তোমার দাদাভাই নিয়ে আসছিল অনেক সবজি, এখনো অনেক সবজি আছে, মাছ আছে, দেখা যাক কি রান্না হয়। তো সে পাটা একটু তেলটা মালিশ করে দিই, আবার বেশি দেরি হয়ে গেলে না রাঁধতে ইচ্ছে যায় না। তো বেশ সবার সবার একটু রান্না হয়ে যাবে, ভালো লাগে রান্না করতে দেবে, ভালো লাগে। ছেলে অসুস্থ থাকলে কোনো দিকে মন বসে না, মানে যদি বাচ্চারা অসুস্থ থাকে যেন কিছু কাজে মনই বসে না। বাবা কমেছে একটু পায়ের ব্যথা? আর আর মালিশ করবো? হ্যাঁ, তো আর তেল মালিশ করবো না, অল্প একটু, মানে একটু বেশি তেল দিয়ে দিলে না পাপা সে কিরম মানে হয়ে থাকে, তেল তেল হয়ে থাকলে কিন্তু ভালো লাগে না, বেশি গরম লাগে এই গরমের দিনে। শীতকালে ঠিক আছে, অল্প একটু তেল নিয়ে মালিশটা করে দিয়েছি। আমি এবার রান্নাটা বসে, সকাল থেকে এখনো পড়াতে বসা হয়নি, মানে সকাল থেকে সময় তো হয়নি। তারপরে পায়ের ড্রেসিং আরে করে দিলাম, আর দিলাম, তারপর পায়ের ড্রেসিং আরে করতে অনেকটাই সময় লেগে গেছে। ছেলের পেছনে ঘুরতে ঘুরতে সময়টা চলে গেল আমার। আর সকালের বাসি কাজ করতে অতটা সময় লাগেনি যতটা এই টুকিটাকি। তারপর সকালটা যা শুরু হলো, সংসারের নানান কাজ জুটলো। তো যাই হোক, তো চলো আমি রান্নাটা এখন রান্নাটা বসাই দেখি কি রান্না হবে। তো চলো। ঝিঙে আমাদের কাছে ঝিঙে হয়েছে। সব হচ্ছে, দেখো বন্ধুরা ঝিঙে আমাদের গাছে হয়েছিল, এই যে ঝিঙে তুলতে এসছে। আর একটাই ঝিঙে আর এত বড় চিমনি নিয়ে এসেছি। কই গো?
এইটাই আমাদের কাছে অনেক তো যাদের জমি জমা নেই। চলো বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ গোবর ওরা চুবড়ি নিয়ে গেছিলাম বলে সবাই বলছে যে এক চিল করে দেবে, মানে অনেক বড় তো। এই দেখতে পেয়েছো না কত বড় হয়েছে ঝিঙেটা। নিজেদের গাছের জিনিসটার মানে সবটাই আলাদা দাদা, এত সুন্দর। তো চলো সবজিগুলো বানিয়ে নিই, কি হবে দেখি। ঝিঙে তুলে আনলাম, তো আমাদের ছাদের গায়ে একটা ঝিঙে গাছ বসানো হয়েছিল আর কি, সেটা একদিন ঝিঙে একটা হয়েছিল, সেটা ভাতে দেওয়া হয়েছিল, ভাতের মধ্যে সেদ্ধ হয়েছিল। আবার আজকে একটা ঝিঙে হয়েছে, সেটা আমি এমনি ঝুড়িটা নিয়ে আলু আনতে গেছিলাম ওইদিকে, তারপরে একটা কাকিমা বললো কি তোমাদের কাছে ঝিঙে হয়েছে বলতে আমি ঝুড়িটা নিয়ে ওইদিকে চলে গেছিলাম। তো দেখে ওই জন্য সবাই হাসাহাসি করছে। সবজি অনেক কিছুই আছে, ভাবছি কি করবো, অনেক রকমের সবজি আছে, উচ্ছে আছে, বরবটি কড়াই, তারপরে ঝিঙে, তারপর হোপা, পটল, অনেক কিছুই আছে। তো ভাবলাম তাহলে পটলের ঝাল করি আর মাছের ঝাল করবো, আর সেরকম কিছু করবো না। আর আমাদের বাবানের একটা তরকারির ঝাল ঝাল হলে খেয়ে নেয়। তারপরে মাছটা বেশি ভালোবাসে না, মাছের কাইটা কিন্তু খেয়ে নেয়, শুধু মাছের ঝাল চলবে। আমাদের বাবা মাংসটা ভালোবাসে, তো যেটা যে শনিবারকে মাংস আনে, মাংস আনে বলছিল না যায়, শনিবার বলে আজকে মাংসটা আনি, কালকে রবিবার আছে, কালকে মাংস নিয়ে আসবে। আমাদের বাবার মাংসটা ভালোবাসে, ডিমটা ভালোবাসে, মাছটা অতটা তার প্রিয় নয়। তো মাছের কাইটা যদি ঝাল নয় তো মাছের কাইটা দিয়েও কিন্তু খেয়ে নেয়। আর আমার ধনে পাতা দিয়ে কোনো ঝাল হলে সেই ঝালটা আমার খুব ভালো লাগে খেতে। তো মাছের ঝালে আমি ধনে পাতা দেবো, ধনে পাতাগুলো রেখে দিয়েছি, অনেকগুলো এনেছিল, কিরকম একটা হয়ে গেছে, এখন সবজি ভাবটা আছে। তো যাই হোক পটলের ঝাল আর মাছের ঝালটাই হবে। আর ভাত গ্যাসের মধ্যে বসে দিয়েছি আর কি, গ্যাসেই রান্নাটা করছি। আর বাবার শরীরটা ভালো নেই বলে না এখানে মনটা বসে না, মনে হয় মনের সাথে বলে কি হয় ওই সব বিষয়গুলো বই নিতে নিতে সময়টা অনেকটা চলে যায়। আর যেহেতু 10:30 এখন বেজে গেছে, তো 10:30 বেজে গেছে, আবার সেই বই নিতে নিতে 11টা, তারপরে ভাতটা হয় আমাকে 1 ঘন্টা ধরে হয়। তার জন্য ভাবলাম না আজকে গ্যাসের মধ্যে বসিয়ে দিই রান্নাটা, আজকে আর সালে যাবো না। তো আর বেড কভার আগে তুলেছি, সেগুলো কাজটা হবে, জড়ো হয়ে পড়ে আছে, রোদটা বেরোয়নি আজকে, মেঘলা ভাবেই আছে, রোদটা বেরোয়নি। তো যাই হোক মাছগুলো বরফ থেকে বের করে ঠান্ডা করতে দিয়েছি, মাছগুলো এখানে ঠান্ডা হচ্ছে আর এই পটলগুলো কেটে দিচ্ছি। তো চলো চটপট করে রান্নাটা সেরে নিই। তো বাবা আজকে মুড়ি খাই না, বাবা মাকে দিয়েছিল মুড়ি, তো অল্প একটা মুড়ি খেয়ে আর খাই না, ওষুধটা ভালো মুড়িটা ভুলে গেছিলো, পায়ে লাগছে করছিল, তো ওইদিকে মনটা ছিল, পাটা আবার তেল মালিশ করতে গিয়ে আর ভুলে গেছিলো ওষুধটা দেওয়ার কথা। তো ওষুধটা খাইয়ে দিয়ে হবে, আর সেরকম ভালোভাবে খাইয়ে দিই না, এমনি যে চট করে রান্নাটা বসিয়ে দিই, এখানেই তাড়াতাড়ি ভাত হয়ে গেলে আবার ভাত খাইয়ে দেবো, আর সেই অনুসারে করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তো এই দেখো আমার সবজি রান্না হয়ে গেছে, আর কিছু ধনে পাতা বেছে বেছে নিয়ে নিয়েছি, কিছু একটু মানে হলুদ মতো হয়ে গেছিলো যেই পাতাগুলো, ওইগুলো বেছে বেছে নিয়ে নিয়েছি। জানো তো বন্ধুরা, আমি গ্যাসে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে যেতে ভাতটা উপর করে ফ্যান ঝরতে দিয়ে দিয়েছি, আর বাবানকে নিয়ে চলে এসেছি এইদিকে স্নান করাতে। আর এখন গ্যাসেতে হচ্ছে তরকারিটা বসিয়ে দিয়ে হালকা করে আঁচটা কমিয়ে দিয়ে আর চলে আসছে একে স্নান করাতে, অনেকটাই তো বেলা হয়ে গেল। আর দেখো অনেকটা কষ্ট করে ওকে স্নান করাতে হচ্ছে, এই বালতিটার ওপর ওকে পাটা দিতে হচ্ছে, পাটা চাগিয়ে তারপরে ওর গায়ে জল ঢালতে হবে, কারণ ওর মধ্যে এখনও জল ঠেকালে হবে না, এখনও সেরকমভাবে শুকনো হয়নি, তো ওর মধ্যে জল ঠেকালে হবে না। তো চলো ওইদিকে সবজিটা হচ্ছে আর এদিকে ওকে স্নানটা করিয়ে দিই। বাবানকে স্নান করে দিয়েছি, এসে জামা প্যান্ট পরিয়ে তারপরে বলছে মা আমার আবার পায়ের যন্ত্রণা হচ্ছে। সকালে একবার পায়ে তেল মাখিয়ে দিয়েছি, আবার পায়ের যন্ত্রণা হচ্ছে বলছে। তো রান্না ওইদিকে হচ্ছে, তাই জন্য কী ভাগ্যে আমি আজকে গ্যাসে রান্না করতে বসেছি, উনানে যদি রান্না করতে বসতাম তাহলে আমাকে অনেক কষ্ট করতে হতো আর ছেলেও অনেক কষ্ট পেত। তো যাই হোক অনেকক্ষণ ধরে পায়ে তেল মালিশ করে দিলাম, দিয়ে ভালো করে মাথাটা মুছিয়ে দিয়ে ওকে বললাম যে জামা পর। আবার দেখছি না কি গায়ে জ্বর এসেছে, আর জ্বরের বড়িও ঘরের মধ্যে নেই, তাই জন্য আমাদের কাকিমার কাছ থেকে একটা জ্বরের বড়ি নিলাম, প্যারাসিটামল ছিল। তো ওকে ভাত খাইয়ে একবার জ্বরের ওষুধটা খাওয়াবো। তো দেখো এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, তরকারিটা নাবিয়ে দেবে, এবার শুধু মাছের ঝালটা বানাবো। তো এখানে দেখো আমার মাছের ঝালটা রেডি হয়ে গেছে, ওখানে আমার রান্না হয়ে গেছে, রান্না করে রেখে আর এসেছি কোড়ারে মাছতে। তো
তো আমার এইদিকে বাসন আরে মাজা হয়ে গেছে, বাবানকে স্নান করে দিয়েছি, ও গা ঢাকা দিয়ে শুয়ে আছে, জ্বরটা তো আবার এসেছে, ওকে তো তাড়াতাড়ি করে খাওয়াতে হবে, তো খাইয়ে তবে আমি ওষুধটা খাওয়াতে পারবো। তো বাসন আরে ধুয়ে রেখে ছাদে জামা কাপড়গুলো ছিল সেগুলো দেখছি শুকনো হয়েছে কিনা, দেখছি হাফ শুকনো হয়েছে আবার হাফ শুকনো হয়নি। তো যেগুলো শুকনো হয়েছে সেগুলোকে তুলে আর যেগুলো ভিজে ছিল সেগুলোকে আবার উল্টে দিয়ে আবার নিচে যাচ্ছি, কারণ রোদের আজকে সেরকম তেজ নেই, আজকে নরম আছে রোদ্দুরটা, অতটা চড়া নয়। তো যাই হোক, আমি জামা কাপড়গুলো তুলে আবার ছাদ থেকে নিচে চলে এসেছি, এসে ঘর দোয়ারগুলো ঝাড় দিলাম, সকাল থেকে ঝাড় দেওয়া হয়নি, আর রান্না টান্না করে প্রতিদিনের মতোই ঝাড় দেওয়া হয়। তো দেখো ঘর দোয়ার ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কার করে তারপরে বাবানকে ভাত দেবো। তো ঝাড়ফাট দিয়ে বাবাকে দেখতে গেলাম ও ঘরে আছে নাকি, তো একসঙ্গেই খাওয়াটা হয়ে যেত, দেখলাম বাবা নেই। আর এখন তো 12:30 বাজছে, তার মধ্যে আমার রান্না হয়ে গেছে শুধু বাবানকে খেতে দেবো বলে। তো খাওয়ার আগে ওষুধ ছিল, সেই ওষুধ খাইয়ে দিলাম, দিয়ে এবার বাবানকে ভাতটা খাইয়ে দিচ্ছি। বাবানের পাতে কিছু ভাত ছিল সেগুলো আমি খেয়ে নিয়েছি আর খাইনি, তারপরে বাবা আসতে বাবাকে ভাত দিলাম। তো চলো। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা বৃষ্টি নেমে গেছিলো, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে তারপরে জল ভরলাম, তারপরে দেখলাম কারেন্ট চলে গেছে, তারপরে কারেন্টটা আসতে দেখো আটা মাখাতে বসেছি চাল দিয়ে। তো আজকে পরোটা করব, কারণ 19 সালের দিকে যাবো না, রুটি বানালে 19 সালে যাই, কিন্তু আজকে পরোটা যেহেতু বানাবো গ্যাসের মধ্যেই বানিয়ে নেব। আর আজকে আমার সারাদিনের কাজকর্মটা যতটা পারলাম শেয়ার করলাম তোমাদের সাথে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা বলবে। তো সারাদিন এই কাজকর্ম আর ব্যস্ততার মধ্যেই সারাদিনটা কেটে যায়, হয়তো এক একদিন কাজ খুবই কম থাকে, আবার হয়তো এক একদিন কাজ অনেক বেশি থাকে, বাড়ির বউদের এই অবস্থা, কোনো দিন কাজ বেশি থাকে আবার কোনো দিন কাজ কম থাকে। তো যাই হোক, বাবানের শরীরটা একটু খারাপ বলে ওই জন্য একটু বেশি সময় নিয়ে কাজটা হচ্ছে। তো পরোটারে করে রেখে বাবানকে একটু বই পড়ালাম, আর বই পড়িয়ে এই যে দেখতে পাচ্ছ জামা আরে গুছাচ্ছি। তো খাটের এক কোণে দেখলাম কিছু জামা ছিল, সকালে কেচেছিলাম, সেইগুলো এখন গুছাচ্ছি, আমি গুছিয়ে রেখে দিচ্ছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবে নেক্সট ভিডিও, ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে। তো টাটা বন্ধুরা, গুড নাইট।